বিজেপির এনডিএ শরিক থেকে কি বড় একটা ভাঙন? রাজ্য রাজনীতির মধ্য দিয়ে হরিয়ানাতে হেভিওয়েট নেতা এবং প্রাক্তন সাংসদরা যোগ দিলেন কংগ্রেসে। অমরজিৎ কৌর, এপি সিরজার প্রাক্তন সাংসদ আত্মা সিং গিল এর কন্যা, যিনি 2009 সালে বিএসপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার কিন্তু একটা ভালো খবর, সুনীল ভামা তিনি বিজেপির নেতা এবং বিজেপির একাধিক বিজেপির আইটি সেলের নেতৃত্বরা পদত্যাগ করে কংগ্রেসে যোগদান। কেননা আপনারা জানেন যে হরিয়ানা বিধানসভা সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন, কিন্তু লোকসভা ভোটে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার গদিতে বসার কারণটা, এই রহস্যটা কি হতে পারে? তাহলে কি সরকার কি টিকতে পারে জোটের? এটা এখন এনডিএর শরিকের মধ্যেই চিন্তার ভাঁজ রয়েছে। তবে অনেকেই আবার বলছে পল্টুবাবু পাল্টি মারবে। আসলে কিন্তু বিজেপি একটা ম্যানেজ করে নিতে পারে, বিজেপি ভালোই ম্যানেজ করে নিতে পারে বিজেপি। কেননা এই মুহূর্তে আমরা দেখেছিলাম যে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরা বা অন্যান্য রাজ্যে যখন বিজেপি ক্ষমতায় রয়েছে, একটা জোট শরিকদের নিয়ে তারা কখনো কিন্তু জোটটা ভাঙে না, কিন্তু নেতা পদত্যাগ করে সরাসরি তারা কংগ্রেসে সামিল হচ্ছেন। কেননা এই যোগদানে সামিল হওয়ার কারণের আসল রূপে চিত্র গতকালকেই যোগদান সমাবেশ হয়। এদিন হরিয়ানা প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে সরাসরি দিল্লি কংগ্রেস ভবনে এসে তারা কংগ্রেস দলে যোগদান করার ইচ্ছা প্রকাশ, রীতিমতো সেই চিত্র বা সেই প্রতিবেদনগুলি দর্শক বন্ধুদেরকে আমরা তুলে ধরেছি। রাহুল গান্ধী তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে সামাজিক মাধ্যমে যে আগামী দিন তিনি যে কর্মসূচি কিন্তু পালন করছেন। কেননা একদিকে যখন আবারও বলেছেন রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা কর্মসূচি উত্তরপ্রদেশ থেকে শুরু হবে, কিন্তু এবার অন্য মতে একটা ভিন্ন চিত্র সুর। কয়েক হাজার বিজেপির সমর্থক যোগ দিলেন কংগ্রেসে। এবার উত্তরপ্রদেশের রাজনীতিতেই রাহুল গান্ধী কি বড় সড়ো চমক দেখাবে? ভারত জোড়ো যাত্রার কর্মসূচিতে পা রেখেই এবার নতুন প্রজন্ম আরও শক্তি বৃদ্ধি পাবে। কেননা যেখানে বড় একটা রাজ্য উত্তরপ্রদেশ, সেই উত্তরপ্রদেশের রাজ্যে এবার অখিলেশ সহ কংগ্রেস জোটের একটা বাজিমাত হয়েছিল। কেননা হাফ আর সাফ, কিন্তু ইন্ডিয়া জোট তো ক্ষমতায় আসেনি স্বাভাবিকভাবে। অনেকের আবার বলছে যে পল্টুবাবু পাল্টি মারবে, কিন্তু হরিয়ানার চিত্রটা কি হতে পারে, যা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি। এটা একটা হরিয়ানার যে রাজনৈতিক, সেটা কিন্তু এবার বিভিন্ন সমীক্ষক মহলে বলছে হরিয়ানায় বিজেপি কিন্তু ক্ষমতায় আসতে পারবে না। দেখুন, এটা আমাদের পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা, আসাম নয়, এটা হচ্ছে হরিয়ানা। 5 বছর 10 বছর পর পর তারা কিন্তু সরকার পরিবর্তন করে। আর আমাদের বাংলাতে কি হচ্ছে, বাংলাতে চোর চুরি করলে তাকেই মানুষ ভোট দেয়, সব কিছু ভুলে যায়। তাই বলি ভরসা কাদের ওপরে রাখা যায়, এটাই শুধু সুনির্দিষ্টভাবে দেখার একটা বিষয়। তবে বিভিন্ন পর্যালোচনা করে দেখা যায় মানুষের রাগ, অভিমান, আত্মত্যাগ কিন্তু রাহুল গান্ধীর যথেষ্ট পরিমাণে। তিনি বলেন যে হরিয়ানাতে বিধানসভা নির্বাচনে ভালো ফলাফল করবে মহাজোট, একেবারে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিলেন। তবে হ্যাঁ, এবার বুঝতে পারবে শাসক দল তৃণমূল কেন রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্য মতে একটা ভিন্ন যে চিত্র সুর, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক মহলে সেটা কতটা উজ্জীবিত হবে, এটাই শুধু কংগ্রেস শিবিরে খবর। তবে দিল্লিতে তো কংগ্রেস শাসন পায়নি, কেননা দিল্লির রাজনৈতিক চিত্রটা সবসময় আলাদা। কেন্দ্রীয় শাসিত রাজ্য যেহেতু কেন্দ্রের আন্ডারে থাকে, অর্থাৎ গদিতে বসে অরবিন্দ কেজরিওয়াল শুধু নাম সাক্ষী, কিন্তু তার হাতে অর্থ বা আমরা প্রশাসন তার হাতে তো নেই। স্বাভাবিকভাবে এটা এখন প্রশ্ন রাজনৈতিক মহলে। তবে একেবারে উজ্জীবিত হয়ে বিজেপির নেতা পদত্যাগ করে কংগ্রেসে যোগ দিলেন। এমনকি মিডিয়া সেলের ইনচার্জ জয়রাজ বিডলান বিজেপির পরিবেশ সেলের একটা আহ্বায়ক হিসেবে তিনি কাজ করছিলেন দীর্ঘক্ষণ, কিন্তু তারাই যদি দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করেন, কংগ্রেস সরকার কিন্তু গড়তে পারেনি। এটা বাস্তবে কিন্তু সঠিক। কিন্তু মানুষের রায় বা জনগণের যে একটা গর্জন, সেই জনগণের গর্জনে কতটা ফ্যাক্টর হতে পারে বা কতটা প্রভাব হতে পারে, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে
2024 যে লোকসভা ভোটের ফলাফল নিয়েও কিন্তু চিন্তিত রয়েছে বিজেপি, কেননা বিভিন্ন পর্যালোচনা করে অনেক জায়গাতে তারা পরাজিত হয়েছেন বা পিছিয়ে। কিন্তু স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজনৈতিক মহলের একটা বড় অংশের মানুষজন কোন পথে এগিয়ে বা কোন পথ চলা শুরু করবে, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে এই যোগদান সমাবেশ হরিয়ানা থেকে প্রথম পা রাখল কংগ্রেস শিবির। কিন্তু হরিয়ানাতে যে যোগদানের সমাবেশ দেখেই প্রথম পা রেখেই কতটা আগ্রহ থাকে জনতার দরবারে, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে হ্যাঁ, আপনাদেরকে আমরা জানিয়ে রাখছি এই ভিডিও ফুটেজগুলো একটু সম্পূর্ণভাবে দেখবেন। আর এই চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবার চলুন মেন খেলা, আসল খেলা, নতুন খেলা এবার মেন খেলা। মানুষকে নিয়ে কিছু লোক খেলা করছে, আবার কিছু লোক নেতৃত্ব বা নেতাদেরকে নিয়ে ক্রিকেটার ময়দান মাঠে কিন্তু ভোট চাইছেন মানে প্লেয়ার হিসেবে, খেলোয়াড় হিসেবে। সেটা একটু দেখার একটা বিষয়। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব আপডেট, সব খবরের আপডেটের শিরোনামে হরিয়ানা কিন্তু এবার বিজেপির হাতছাড়া হতে পারে, এমনটাই সূত্র মারফত খবর কিন্তু আমরা জানতে পারছি। কেননা হরিয়ানাতে তো বিধানসভা নির্বাচন, হরিয়ানা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু একই সঙ্গে যে লোকসভা ভোটের ফলাফল নিয়েও সন্তুষ্ট নয়। কেননা বাংলার মানুষ আগামী দিন কোন পথ চলা শুরু করবে শুধু সময়ের সাথে সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনলে আপনারা নিশ্চয় বুঝতে পারবেন যে সরাসরি বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের যেটা ইতিহাস, সেই ইতিহাসে এবার মুড়ি মুড়কির মতো দেখা যাচ্ছে যে বিজেপি শাসক দলের ভাঙনের আশঙ্কা। তাই দর্শক বন্ধুকে জানাচ্ছি যে সরাসরি অমরজিৎ কৌর, এএপি, তারপর যে সিরসার প্রাক্তন সাংসদ, এই মুহূর্তে সেটা কিন্তু একটা রাজনৈতিক মহলে সেই সমীকরণগুলো বারবার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি। তবে জানার আগে দর্শক বন্ধুদেরকে জানাবো আপনাদেরকে এই মুহূর্তের রাজ্য রাজনীতির বিষয়টা। বিজেপির বেশ কয়েকজন নেতা এবং প্রাক্তন সাংসদ যোগ দিলেন কংগ্রেসে, এমনটাই খবরের ইঙ্গিত। তবে মানুষের রায় বা জনগণের যে একটা গর্জন, সেই গর্জনের আকর্ষণীয় প্রভাব করছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যদি তাই হয়, তাহলে আগামী দিন পথের রাজনৈতিক সমীকরণটি মানে ভুলে যাওয়ার মুখোমুখি কি, এটাই এখন দেখার বিষয়। তবে দিল্লিতে বিজেপি সরকার টিকে থাকা খুবই মুশকিল হতে পারে। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে এটাই, হরিয়ানা, উত্তরপ্রদেশ, যেমন নরেন্দ্র মোদীর ঘাঁটি গুজরাট, সে গুজরাট থেকেও কিন্তু কংগ্রেস একটা আসন পেয়েছে। তবে মধ্যপ্রদেশের অবস্থা কি হলো? মধ্যপ্রদেশ, ত্রিপুরা, এছাড়াও রয়েছে, আপনাদেরকে অনেক কিছু জানিয়ে রাখছি। কিন্তু মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, বা সেই জনগণ আগামী দিন মানুষের পথ চলা শুরু হতে পারে, তাই না? এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আজকে ছিল এই পর্যন্ত প্রতিবেদন। ফের বিজেপির বড় ভাঙনের আশঙ্কা, যোগ দিলেন বেশ কয়েকজন প্রাক্তন সাংসদ বিজেপি ছেড়ে কংগ্রেসে সহ অন্যান্য রাজনৈতিক দলের।